আমরা দীর্ঘদিন যাবৎ এই স্বাস্থ্য প্রশাসনের উচ্চ পর্যায় থেকে শুরু করে নিম্ন পর্যায়ে মাঠ পর্যায়ে সকল স্তরে আমরা আমাদের ছাত্র ভাইয়েরা, শিক্ষার্থীরা, পেশাজীবীরা বিভিন্ন সময় আবেদন নিবেদন এবং আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা বুঝাতে চেয়েছি আমাদের যৌক্তিক দাবিগুলো। কিন্তু আমরা একদিনের জন্য বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় যারা আমরা চিকিৎসা দিচ্ছি, গ্রামের ইউনিয়ন স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কেন্দ্র, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ জেলা পর্যায়ে অনেকগুলো প্রতিষ্ঠানে আমরা ধারাবাহিকভাবে সেই স্বাধীনতার পর থেকে অদ্যাবধি পর্যন্ত একটা দিনের জন্য সাধারণ মানুষের চিকিৎসা সেবা বন্ধ রাখিনি এবং আমরা আমাদের জনগণকে চিকিৎসা সেবা দিয়ে আসছি। অত্যন্ত পরিতাপের বিষয়, সেই চিকিৎসা ব্যবস্থাকে একটা সিন্ডিকেট করে তাদের প্রাইভেট সেক্টরগুলোকে উন্নত করার জন্য এবং নিজেদের ফায়দা লুটার জন্য গ্রামের মানুষের চিকিৎসাকে অবহেলার দৃষ্টিতে দেখা হচ্ছে। আপনারা সাংবাদিক ভাই বন্ধুরা এবং দেশবাসী জানেন, আজকে যখন কথা বলছি তখন আপনারা গিয়ে দেখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে লক্ষ লক্ষ লোকের চিকিৎসা ব্যবস্থার জন্য, চিকিৎসা দেওয়ার জন্য একজন দুইজন চিকিৎসক হয়তো আছে, বাকি সব ডিপ্লোমা চিকিৎসকরাই চালাচ্ছে। এবং ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোতে যদিও দুই একটাতে নামে মাত্র একজন এমবিবিএস ডাক্তারের নাম থাকতেও পারে, কিন্তু বাস্তবে তারা সেখানে নেই। অথচ ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে ইউনিয়নের সমস্ত জনগণের চিকিৎসা সেবার মাধ্যম, সেখানে 24 ঘন্টা আমাদের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসাররা চিকিৎসা সেবা দিচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আপনারা গিয়ে দেখেন 24 ঘন্টা আমাদের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসাররা ইমার্জেন্সি, ইনডোর এবং আউটডোরের চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছে। কিন্তু বৈষম্যের জাতাকলে আজকে আমরা প্রায় 40 বছর পিষ্ট, আমাদের গ্রেড উন্নয়ন হচ্ছে না, আমাদের মান উন্নয়ন হচ্ছে না, আমাদের চিকিৎসা কার্যক্রমের যেই শিক্ষা আমরা বিশেষ করে আজকে আমরা যেই বিষয় নিয়ে দাঁড়াইছি আপনারা ইতিপূর্বে জেনেছেন। গত 22 তারিখ শাহবাগে একটা কর্মসূচি দেওয়া হয়েছিল ম্যাট শিক্ষার্থীদের পক্ষ থেকে। সেখানে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে 7 কর্মদিবসের মধ্যেই তাদের যৌক্তিক 4 দফা দাবি মেনে নেওয়া হবে। সেই নিয়তে তারা আর কোনো কর্মসূচি দেয়নি। গতকাল আপনারা দেখেছেন শাহবাগের সারাদিন তারা শান্তিপূর্ণ কর্মসূচি করেছে। এই কর্মসূচি শেষ করে তারা যখন প্রেস ক্লাবের দিকে রওনা হচ্ছিল তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করার জন্য, ঠিক সেই মুহূর্তে অতর্কিতভাবে এই পুলিশ প্রশাসনের ভিতরে লুকিয়ে থাকা স্বৈরাচারের কিছু প্রেতাত্মা তাদের উপর অমানবিক অত্যাচার, নির্যাতন এবং শারীরিক এবং মহিলা নারী তাদের হাত থেকে রক্ষা পায়নি। তাদের পরে তারা লাঠি এবং গুলি এবং গ্রেনেড হামলা করেছে।